সূরা আল ওয়াকিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ খাফিদাতুর রাফিআহ। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। যখন সেই সংঘটিতব্য ঘটনাটি সংঘটিত হবে, তখন তার সংঘটিত হওয়ার ব্যাপারটিকে মিথ্যা বলার কেউই থাকবে না। তা হবে ওলটপালটকারী মহাপ্রলয়। পৃথিবীটাকে তখন হঠাৎ করে নাড়িয়ে কাঁপিয়ে দেয়া হবে, আর পাহাড়গুলোকে এমনভাবে বিন্দু বিন্দু করে দেয়া হবে যে তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। তোমরা তখন তিনটি ভাগে বিভক্ত হয়ে যাবে। একদিকে থাকবে ডান বাহুর লোক, ডান বাহুর লোকদের সৌভাগ্যের কথা, আর কি বলা যায়। অন্যদিকে থাকবে বাম বাহুর লোক, বাম বাহুর লোকদের দুর্ভাগ্য দুর্দশার আর সীমা পরিসীমা কি। والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون। আর অগ্রবর্তী লোকেরা তো সব ব্যাপারে অগ্রবর্তী, তারাই তো সান্নিধ্য লাভকারী লোক। তারা নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে অবস্থান ও বসবাস করবে। পূর্ববর্তী লোকদের মধ্যে বেশি সংখ্যক আর পরবর্তী লোকদের মধ্যে কম সংখ্যক মণিমুক্তা খচিত আসনসমূহের উপর হেলান দিয়ে মুখোমুখি হয়ে আসীন হবে। তাদের মজলিস সমূহে চিরকিশোররা প্রবাহমান ঝর্ণার সুরায় ভরা পানপাত্র, হাতলধারী বিরাট সুরাভাণ্ড, হাতলবিহীন পানপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে। তা পান করায় তাদের মাথা ঘুরবে না, তাদের বিবেক বুদ্ধিও লোপ পাবে না। আর তারা তাদের সামনে নানা রকমের সুস্বাদু ফল পেশ করবে, যেন প্রত্যেকে তা পছন্দমতো তুলে নিতে পারে। এছাড়া পাখির গোশত সামনে রাখবে, যে কেউ পাখির গোশত ইচ্ছামতো নিতে পারবে। وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين ثلة من الأولين। আর তাদের জন্য সুন্দর চোখধারী হুরগণ থাকবে। তারা সুস্ত্রী সুন্দরী হবে লুকিয়ে রাখা মুক্তার মতো। এ সব কিছুই সেই সব আমলের শুভ প্রতিফল স্বরূপ তারা পাবে, যা তারা দুনিয়ার জীবনে করেছিল। সেখানে তারা কোনো বাজে কথা বা পাপের বলি শুনতে পাবে না। যে কথাবার্তাই হবে তা ঠিক ঠিক ও যথাযথ হবে।
আর ডান বাহুর লোকেরা, ডান বাহুর লোকদের সৌভাগ্যের কথা আর কি বলা যায়। তারা কাঁটাহীন কুল বৃক্ষসমূহ, থরে থরে সাজানো কলাসমূহ, বিস্তীর্ণ অঞ্চলব্যাপী ছায়া, সর্বদা প্রবাহমান পানি, আর খুব প্রচুর পরিমাণে ফল থাকবে, যা শেষও হবে না, কোনো বাধা বিঘ্নও থাকবে না, ও উচ্চ আসন কেন্দ্রসমূহে অবস্থিত হবে। তাদের স্ত্রীদেরকে আমরা বিশেষভাবে সম্পূর্ণ নতুন করে সৃষ্টি করব এবং তাদেরকে কুমারী বানিয়ে দেব। নিজেদের স্বামীদের প্রতি আসক্ত এবং বয়সে সমকক্ষ, এসব কিছুই ডান বাহুর লোকদের জন্য। তারা পূর্ববর্তী কালের লোকদের মধ্যে বিপুল সংখ্যক হবে। وثلة من الآخرين وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم وكانوا يقولون أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون أوآباؤنا الأولون قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم আর পরবর্তী কালের লোকদের মধ্য থেকেও বহু। আর বাম দিকের লোকেরা বাম দিকের লোকদের চরম দুর্ভাগ্যের কথা আর কি জিজ্ঞেস করবে। তারা লু হাওয়ায় প্রবাহ ও ফুটন্ত টকবগে পানি ও কালো কালো ধোঁয়ার ছায়ার অধীন থাকবে। তা না ঠান্ডা শীতল হবে, না শান্তিপ্রদ। এরা এমন লোক যে এই পরিণতি পর্যন্ত পৌঁছার আগে তারা খুবই সচ্ছল ও স্বাচ্ছন্দ্যময় ছিল, আর বড় বড় গুনাহের কাজ বারবার করত। তারা বলতো, আমরা যখন মরে মাটিতে মিশে যাব এবং অস্থিপিঞ্জরটা শুধু পড়ে থাকবে, তখন কি আমাদের তুলে দাঁড় করিয়ে দেয়া হবে? আর আমাদের সেই বাপ দাদাদেরকেও কি উঠানো হবে যারা আগেই চলে গেছে? হে নবী, এই লোকদেরকে বলো, নিঃসন্দেহে আগের ও পরের সমস্ত মানুষকেই একদিন অবশ্যই একত্রিত করা হবে। তার সময় নির্দিষ্ট করে দেয়া হয়েছে। তাহলে হে পথভ্রষ্ট ও অবিশ্বাসকারী লোকেরা, তোমরা জাক্কুম বৃক্ষের খাদ্য অবশ্যই খাবে। فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون তা দিয়েই তোমরা পেট ভর্তি করবে, আর বহমান ফুটন্ত টকবগে পানি পিপাসা কাতর ওটের মতো পান করবে। এটিই হবে বামধারীদের আতিথ্যের জন্য নির্দিষ্ট সামগ্রী প্রতিফল দানের দিনে। আমরাই তোমাদেরকে সৃষ্টি করেছি, তাহলে তোমরা এর সত্যতা স্বীকার করো না কেন? তোমরা কি কখনো চিন্তা বিবেচনা করে দেখেছ, তোমরা এই যে শুক্রবিন্দু নিক্ষেপ করো, তা থেকে তোমরা সন্তান সৃষ্টি করো, না তার সৃষ্টিকর্তা আমরাই তোমাদের মধ্যে মৃত্যুকে বন্টন ও নির্ধারণ করে দিয়েছি। আর আমরা কিছুমাত্র অক্ষম নই তোমাদের আকার আকৃতি পরিবর্তন করে দিতে এবং এমন একটা আকার আকৃতিতে তোমাদেরকে সৃষ্টি করতে যা তোমরা জানো না। নিজেদের প্রথম সৃষ্টির বিষয় তো তোমরা জানো, তাহলে তোমরা কেন শিক্ষা গ্রহণ করো না? أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون
لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون إنا لمغرمون بل نحن محرومون। তোমরা কি কখনো চিন্তা বিবেচনা করে দেখেছ, তোমরা এই যে বীজ বপন করো তা থেকে তোমরা ফসল উৎপাদন করো, নাকি তার উৎপাদনকারী আমরা চাইলে এই ফসলকে দানাবিহীন ভুসি বানিয়ে ফেলতে পারি। তখন তোমরা শুধু নানা রকম গালগল্প করতে থাকবে, বলবে যে আমাদের উপর তো উল্টা শাস্তি হয়ে গেল, চাটি পড়েছে, বরং আমাদের ভাগ্যই বিড়ম্বিত হয়ে গেছে। أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون। তোমরা কি কখনো চোখ খুলে তাকিয়ে দেখেছ, এই যে পানি তোমরা পান করো তা মেঘমালা থেকে তোমরা বর্ষণ করিয়েছ, কিংবা তার বর্ষণকারী আমরা চাইলে তো তাকে তীব্র লবণাক্ত বানিয়ে দিতে পারি, তাহলে তোমরা শুকর আদায় করবে না কেন? أفرأيتم النار التي تورون أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقوين فسبح باسم ربك العظيم। তোমরা কখনো চিন্তা করেছ, এই যে আগুন তোমরা জ্বালাও তার গাছ বা কাঠ তোমরা বানিয়েছ, না তার সৃষ্টিকারী আমরা তাকে স্মরণের মাধ্যম এবং প্রয়োজনশীলদের জন্য জীবনোপকরণ বানিয়েছি। অতএব হে নবী, তোমার বিরাট ও মহান রবের নামে তাসবিহ করতে থাকো। فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون। অতএব নয়, আমি শপথ করছি তারকাসমূহের অবস্থানের স্থলের। তোমরা যদি বুঝতে পারো তাহলে এটি একটি অতি বড় শপথ। বস্তুত এটি এক অতীব উচ্চ মর্যাদার কোরআন, একখানি সুরক্ষিত গ্রন্থে দৃঢ় লিপিবদ্ধ, যা পবিত্রতম সত্তা বা ফেরেশতারা ছাড়া আর কেউ স্পর্শ করতে পারে না। এটি রাব্বুল আলামিনের নাজিল করা। তা সত্ত্বেও কি তোমরা তার প্রতি উপেক্ষার আচরণ গ্রহণ করবে? আর এই নিয়ামতে তোমরা নিজেদের অংশ নির্দিষ্ট করে রেখেছ যে তাকে তোমরা মিথ্যা মনে করছো, অবিশ্বাস করছো। فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتصلية جحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم। এখন তোমরা যদি কারো অধীন হয়ে না থাকো এবং এই ধারণায় তোমরা যদি সত্যবাদী হও, তাহলে মুমূর্ষু ব্যক্তির প্রাণ যখন কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায় আর তোমরা নিজেদের চোখে দেখতে থাকো যে সে মৃত্যুবরণ করছে,
তখন তার নির্গমনকারী প্রাণকে তোমরা ফেরত নিয়ে আসো না কেন? তখন তোমাদের তুলনায় আমরাই তার অধিক নিকটবর্তী হয়ে থাকি, কিন্তু তোমরা তা দেখতে পাও না। অনন্তর সে মৃত ব্যক্তি যদি নিকটবর্তী লোকদের কেউ হয়ে থাকে, তাহলে তার জন্য শান্তি, আরাম, উত্তম রিজিক ও নিয়ামত ভরা জান্নাত রয়েছে। আর সে যদি ডান দিকের লোক হয়ে থাকে, তাহলে তার সংবর্ধনা এইভাবে হয় যে, তোমার প্রতি সালাম, তুমি ডানপন্থীদের মধ্যে গণ্য। আর সে যদি অবিশ্বাসী পথভ্রষ্ট লোকদের মধ্য থেকে হয়, তাহলে তার আতিথ্যের জন্য উত্তপ্ত পানি রয়েছে এবং তাকে জাহান্নামে ঠেলে দেয়া অবধারিত। এই সব কিছুই চূড়ান্তভাবে সত্য। অতএব হে নবী, তোমার মহান আল্লাহর নামে তাসবিহ করতে থাকো।